This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ধমান শহরে তৃণমূলের যুব সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রাক্তন যুব সভাপতির বাড়িতে হামলার অভিযোগ বর্তমান যুব সভাপতির বিরুদ্ধে। বাড়ির গেট ভাঙচুরের অভিযোগ। 4টি সিসিটিভি ও পাইপলাইন ভেঙে দেওয়া হয়েছে। সব অভিযোগ উড়িয়েছেন বর্তমান যুব সভাপতি। এলাকা দখলকে ঘিরে কোন্দল বলে খবর। দেখছি কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পর আমার ঘরেতে পিছন দিকে অ্যাটাক করছে, ভাঙচুর সব করছে, দুমদাম করে আজ হচ্ছে। তখন আমরা যে বাড়িটায় ছিলাম সেই বাড়িটায় দরজা লাগিয়ে দিলাম। আমাদের পাঁচিল আছে ছোটো, সেই পাঁচিল টপকিয়ে আমাদেরকে মেন গেট খুলে আমাদের দরজায় ঢাকলাম আর যেখানে আমরা ছিলাম। ওই তুলাবাজির জন্যই মনে হয় ও চলে যাচ্ছে, ওই জন্য এরকম ভাঙচুর করে দিচ্ছে। মিথ্যা, পুরোপুরি মিথ্যা কথা বলে। এইগুলো তো ও একটার পর একটা মিথ্যা কথা বলেই থাকে। ও চাই যে বান্টি না, তো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এতদিন 4.5 বছর ধরে আমি এলাকা কোনো রকম আজ পর্যন্ত ঝামেলা হয়নি। আজকে কি করে হট করে হলে এই ছেলেগুলো সারা দিন রাত একই কাজ নেশা ভেশা করে যে বান্টির কি করে আমরা বদনাম করব। খোঁজ নিয়ে দেখতে হবে কি কারণে হয়েছে, কি জন্যে মারপিট হয়েছে, খোঁজ নিয়ে দেখতে হবে। এভাবে তো বলা যাবে না কি জন্যে হলো, কেন মারপিট করেছে। নিশ্চয়ই ব্যবস্থা। সবাই জানে এখানে বর্ধমান শহরে আনাচে কানাচে কান পাতলেই শোনা যাবে যে এমএলএ খোকন দাসের গোষ্ঠী এবং রাসবিহারীর গোষ্ঠী। এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা সবাই জানে। এক সময় এই রাসবিহারীর গোষ্ঠী ওনাকে আকাতাকুকতা বলছে, আবার ওনার গোষ্ঠীর লোকজন রাসবিহারীকে আকাতাকুকতা বলছে। এটা ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। পুরো চেয়ারম্যানের ওয়ার্ডে ড্রাগ মাফিয়াদের বারবারন্ত। এই অভিযোগে ওয়ার্ড কমিটির বৈঠকে ক্ষোভের মুখে পড়তে হলো খোদ চেয়ারম্যানকে। একই সঙ্গে দাগি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় বিক্ষোভ দেখিয়ে তাদের ছবি সহ অভিযোগ থানায় জমা দিল ক্ষিপ্ত জনতা। স্থানীয়দের অভিযোগ, জলপাইগুড়ি পুরসভার সার্কিট বেঞ্চ সংলগ্ন এলাকা জুড়ে মাদক ব্যবসায়ীদের রমরমা কারবার। প্রশাসনকে বারংবার জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাই এই নিয়ে শনিবার রাতে ওয়ার্ডে বৈঠক ডাকেন 7 নম্বর কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। আর সেখানেই তাকে পেয়ে ক্ষোভ উগরে দেন অতিষ্ঠ বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। একদম ওপেন মানে বউরা বাচ্চারা সব মিলিত, মানে সবাই কি এখানে আস্তে আস্তে নেশা এখন? হ্যাঁ, বাচ্চা কাচ্চা যাবে, একদম ছোট ছোট বাচ্চারা, তারাও মানে সবাই এখন নেশা করছে। দেখছেন তো, বিক্রি করলে তো কিছু করার নাই। আমরা এই ব্যবসা যারা করছে, আবার কিছু আমাদের ঘরেরই বাচ্চারা খাচ্ছে, তা আমরা সেই কারণে বাইরে বেরোতে পারছি না। আমাদের প্রত্যেকটা সংসারে অশান্তি লেগে যাচ্ছে। তা আমরা চাই এটা বন্ধ হোক। আমরা এর আগে প্রশাসনের দ্বারে আমরা জানাইছি, কেস ডায়েরি সব হয়েছে, ধরছে, তারা ছাড়াও পাইছে। ড্রাগ পেডলার যারা আছে বা যারা এজেন্টরা আছে প্রচুর আছে, যাদেরকে আইডেন্টিফাই করা যাবে, যারা ফ্লাইং এই ব্যবসাটাকে করে স্কুটিতে বা সাইকেলে। তো ইট ইজ জাস্ট মানে ওটাকে নোটিস করা বহুত ইম্পসিবল হয়, এই হচ্ছে কথা। এবং প্রচুর ইয়াং জেনারেশন যারা আছে তারা জড়িয়ে যাচ্ছে এর মধ্যে। 12,000 টাকা পায়, সম্পূর্ণ নেশার পিছনে যায়। আজকে যারা নেশা বেচে তারা ফুর্তি করে খাচ্ছে, বউ বাচ্চা নিয়ে আনন্দ করতেছে। আর আমি লোকের বাড়ি আমরা বাসন মেজে বেরোচ্ছি। ওটাকে যদি ভালো করতে পারেন তাহলে আমার খুব উপকার হয়। আমার ছেলে খায়, দেখছি আমি কিনে খাচ্ছে, এই না করাতে আমি মার গুতা খাচ্ছি। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের 7 নম্বর ওয়ার্ডবাসী যারা রয়েছেন তাদের সন্তানদের যাতে বিপথে না যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি সমস্ত বাসিন্দাদের সহ এখানে পুলিশের সাথে কথা বললাম। উনি আমাকে জানালেন যে কোনো রকম আমরা যদি এর বিরুদ্ধে লড়ি, বা আমি 7 দিনের মধ্যে আমরা দেখছি আমরা ওখানে নামবো। সব রকম সাহায্য যেন আমরা ওই ওয়ার্ডের সাপোর্ট পাই,